আসসালামু আলাইকুম। ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। এখন বাজে সকাল 10টা, আর অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে। চায়ের ভিডিওটা আর করিনি। আর সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা খুব সুন্দর। অত গরমের মধ্যে বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদেরকে তুলে ধরবো। আর এই যে এখনও বিছান গুছানো হয়নি, নিচেই বিছান পাড়া হয়েছিল, এখনও গোছানো হয়নি। এদিকে বেডশিটটাও গোছানো হয়নি। চলো বন্ধুরা, ঘর গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে দেশ থেকে এসেছিলাম, ব্যাগপত্রগুলোও গোছানো হয়নি, ব্যাগপত্রগুলোও গুছিয়ে নিই। আলমারির মধ্যে সব রেখে দিই জামা কাপড়গুলো গুছিয়ে। চলো তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আর এই যে বন্ধুরা, গ্যালারিটা পরিষ্কার করিলাম ঝাঁট দিয়ে। আর এইগুলো কালকে বিকেলে কেচেছিলাম। এইগুলো এখনও ভিজে আছে, ওই জন্য এখনও তুলিনি। এগুলো শুকিয়ে গেলে আবার তুলে নেব। আর এই যে ঘর গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে ঘরগুলো গুছিয়ে নিয়েছি বন্ধুরা। দেশে গেলে কি অবস্থা হয়েছিল, 10 দিন পরে এসেছি, তো ঘরের পুরো হাল বেহাল হয়ে গিয়েছিল। ধুলো নোংরায় ভর্তি হয়ে গেছে। সব একটা একটা করে গুছিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। এদিকে পরিষ্কার করে নিলাম। আর এই যে বন্ধুরা, ডাইনিংটাও পরিষ্কার করে নিয়েছি। আর একটা বন্ধুদের এই পেঁয়াজগুলো শাশুড়ি দেশ থেকে পাঠিয়েছে, এগুলো রাখার জন্য খুব সমস্যা হচ্ছিল, দিয়ে এইখানটাতে রেখে দিয়েছি। কি করবো, জায়গা তো সেরকম নয় পেঁয়াজ রাখার, ওই জন্য এখানটাতেই রেখে দিয়েছি। আর গ্লাড়িতে রাখলে পরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ছাটে সব ভিজে যাবে বলে গ্লাড়িতে আর রাখিনি, ওই জন্য কিচেনের এক সাইডে ঢেলে রেখে দিয়েছি। আর এই চালটা বন্ধুরা, এই চালটা ওইখানে ছিল পেঁয়াজের জায়গায়, ওই জন্য অল্প করে চাল আছে বলে আবার এইখানটায় নিয়ে চলে এলাম। আর এই দিকে দেখো কত সুন্দর করে আমার মেয়ে ঘর গুছিয়ে নিয়েছে। আমি ওই ঘরটা গুছাচ্ছিলাম, আর আমার মেয়ে এই ঘরটা গুছিয়ে নিয়েছে। বন্ধুরা দেখো কত সুন্দর করে আমার মেয়ে ঘর গুছিয়েছে। আর বেডশিটটাও কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। গুছিয়ে দিয়ে এই যে পড়তে বসে গেছে। আমার মেয়ে কত বড় হয়ে গেছে বন্ধুরা, না কত সুন্দর ঘর দোর গুছিয়েছে। মায়ের অনেকটা কাজের হেল্প করে বন্ধুরা। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে সবজি নিয়ে এসেছে। এদিকে লাল শাক নিয়ে এসেছে, এদিকে শশা, এদিকে গাজর, আর এই যে টমেটার, আর একটা লাউ নিয়ে এসেছে। আর লাউটা কত সুন্দর দেখো, ছোট্ট পাড়া কি কিউট লাউটা দেখতে খুব সুন্দর লাগছে। আর লাউ খেতে আমার তো খুব ভালো লাগে। আর আজকে এগুলো রান্না করবো না বন্ধুরা, এগুলো কালকে রান্না করব। আজকের রান্না আজকে হয়ে গেছে। আর কি রান্না করলাম তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তোমাদের দাদাভাইরা নামাজ পড়তে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করছি। এসে ভাত খাবে, ভাত দিয়ে দেবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি পরে। এই যে বন্ধুরা, দুপুরে আমাদের রান্না হয়েছে। এই যে ভাত হয়েছে, গরম ভাত। আর এইদিকে হয়েছে নিম পাতা আলু ভাজা হয়েছে। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই নিম পাতা আলু খুব ভালোবাসে, ওই জন্য ওনার জন্য এটা করে দেওয়া হয়েছে। আর এইদিকে হয়েছে কলার ঝোল, কাঁচকলার ঝোল। এই যে জিরে ফোড়ন দিয়েছি, কাঁচকলার ঝোল। তারপরে এই যে বন্ধুরা, এখনো ধোঁয়া উঠছে, কুরবানির মাংস ছিল। এই যে কুরবানির মাংস দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। এইগুলো আজকে আমাদের দুপুরের মেনু, আর কিছু নেই। এই যে বন্ধুরা, চান করে চলে এলাম, চান হয়ে গেছে। আর এক গাদা কাচাকুচি করলাম, কেন রোজের বৃষ্টি হচ্ছে না, কাচলে পরে এক গাদা জড়ো হয়ে যাবে, ওই জন্যে অল্প অল্প করে কেচে সব গ্যালারিতে রোদে দিয়ে দিয়েছি। আর এখনও ভাত খাইনি, দুপুর 2:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই নামাজ পড়ে চলে এসেছে, তোমাদের দাদাভাইকে ভাত দিয়েছি, খেয়ে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে। আর আমি ছেলে মেয়ে তিনজনে একসঙ্গে খাবো। আর বন্ধুরা, সকাল থেকে দুপুর 2টো অবধি এত কাজ থাকে, মনে হবে হাফ টাইম পাই না, এত কাজ, খুব ব্যস্ততা, যেটা নিঃশ্বাস ফেলতে পারি না, এত কাজ। আর খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, খাওয়া হয়ে গেলে পরে। এই যে বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে 7টা বাজে এখন। এই ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে। গলায় খুব ব্যথা, ঢোক গিলতে পারছি না, আর সর্দি লেগে গেছে বন্ধুরা। ঘুম থেকে উঠে দেখছি এত গলায় ব্যথা করছে, আর সর্দি হয়ে গেছে খুব। দিয়ে দেখি ডাক্তারখানায় যাব, একটু মেডিসিন নিয়ে আসি, নাহলে খুব গলা জ্বলছে আর সরসর করছে গলা খুব।
আর এই যে বন্ধুরা গরম গরম চা নিয়ে এসেছি, চা খাবো একটু, তার সঙ্গে এই যে খাস্তা আর বিস্কুট। আর এই খাস্তা বিস্কুটগুলো দেশ থেকে নিয়ে এসেছি, এখানে এই খাস্তা আর এই বিস্কুটগুলো এখানে পাওয়া যায় না, ওই জন্য দেশ থেকে নিয়ে এসেছি। আর গরম গরম চা একটু খাই, গলাটা যাতে একটু সুস্থ হয়, ওই জন্য করে নিয়ে এলাম চা। এই যে বন্ধুরা মেয়ে আর মেয়ের বান্ধবী এখন মোমো কিনে নিয়ে এসেছে, দুজন মিলে খাবে। এই যে মোমো আর কি, এটা পাস্তা, দুজন মিলে খাবে। এইদিকে মেয়ে আছে আর এই সাইডে বান্ধবী আছে। বান্ধবী এখন ক্যামেরায় আসবে না, খালি এই যে একটুখানি দেখালাম, ক্যামেরার সামনে আসে না। তারপরে বন্ধুরা এই যে ওষুধের দোকান থেকে ওষুধ নিতে চলে এসেছি, তোমাদের দাদা ভাই আর আমি ওষুধ নেওয়া হয়ে গেছে এবার। তারপর বন্ধুরা এই যে ফুচকার দোকানে একটু ঝাল ঝাল ফুচকা খেয়ে নিলাম, আর সর্দি মুখে জ্বর মুখে ঝাল ঝাল ফুচকাটা খুব সুন্দর লাগলো খেতে। এই যে বন্ধুরা তোমাদের দাদাভাই দেখছি মাংস নিয়ে এসেছে, মাংস রান্না করব। আর এইক্ষুনি ডাক্তারখানা থেকে বাড়ি এলাম। এই যে মাংস দিয়ে পরিষ্কার করে হলুদ তেল আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এইদিকে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, এই যে টমেটো কাঁচা লঙ্কা, আর এই যে এইদিকে মশলা গুলে রেখে দিয়েছি। এগুলো রাত্রে রান্না করব, এগুলো আমাদের রাতের রান্না। আর এইদিকে বৃষ্টির খুব আওয়াজ আসছে, প্রচণ্ড ভাব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছ বন্ধুরা তোমরা। আর তার সাথে আমার খুব জ্বর বন্ধুরা, ইচ্ছা যাচ্ছে না যে রান্না করে দিন, করার না কিছু, রান্না করতেই হবে বন্ধুরা। রান্না করে নিই, তারপর রান্না করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে মাংস, আর মাংসটা কত সুন্দর কালার এসেছে দেখো তোমরা, কত ভালো লাগছে দেখতে। আর বেশি ঝোল করে নিয়ে একটু মাখা মাখা করেছি বন্ধুরা, মাংসই ভাত আর কিছু নয় রাতে। আবার বন্ধুরা রান্না তো হয়ে গেছে, তোমাদের দেখালাম, আর এখনো খাওয়া দাওয়া হয়নি, এবার খেয়ে দেবো সবাইকে। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা একটু পাশে থেকো, আর বেশি বেশি শেয়ার করো। আর বেশি কথা বলতে পারছি না বন্ধুরা, খুব নাক দিয়ে জল পড়ছে ওই জন্যে। আর বন্ধুরা একটা ওষুধ খেয়েছি, আবার রাতে একটা খাবো, ভাতটা খেয়ে নিই।